রামাদানের রোজা আপনাকে মুত্তাকি করতে পারলো না, এই রামাদানের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার কোনো প্রশ্নই উঠে না। কারণ এটাই ছিল আল্লাহ তাআলার টার্গেট যখন পূরণ হয় না, তখন এটা কোনো কর্ম হিসেবে গৃহীত হয় না। টার্গেট মিস হতে পারে, টার্গেট মিস হলে তো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন যেন আমরা মুত্তাকি হয়ে যাই রামাদানের রোজা দিয়ে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যা উল্লেখ করেন নাই। কত বছরের রোজায় আপনি মুত্তাকি হবেন এরকম কোনো বাউন্ডারি নেই, বরং আল্লাহ তাআলা যে কথাটি স্পষ্ট করেছেন সেটি হলো 1 বছরের রোজাতেই আপনি মুত্তাকি হয়ে যাবেন। দলিল হলো এই আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের জন্য আমি রোজা এজন্যই ফরজ করেছি যে তোমরা মুত্তাকি হয়ে যাবে। এখানে আল্লাহ তাআলা সন, তারিখ, বছর, কত বছর রোজা রাখলে একজন মুত্তাকি হবে এই ধরনের কোনো কথা আল্লাহ তাআলা উল্লেখ করেননি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই আয়াতে যে তাফসীর করা হয়েছে, তিনি বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আয়াতের অর্থ হলো অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে, সম্ভবত নয়, অবশ্যই। উনি বলছেন আইনামা ইয়াকাউ লাফজু লাআল্লা ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমে যেই যেই জায়গায় আল্লাহ তাআলা লাআল্লা শব্দটি ব্যবহার করেছেন, এই শব্দটি অবিসম্ভাবী অর্থেই আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আক্ষরিক অনুবাদ যদি হয় লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা মুত্তাকি হয়ে যাবে, হতে পারে, কিন্তু এটি গ্রহণযোগ্য অনুবাদ নয়। গ্রহণযোগ্য অনুবাদ হলো অবশ্যই তোমরা মুত্তাকি হয়ে যাবে। এই তাফসীর আমি করছি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস করছেন। তিনি বলছেন আল্লাহ তাআলা লাআল্লা শব্দটি নিশ্চিত অর্থে ব্যবহার করেছেন। তাহলে একজন মানুষ, তার জীবনে এমন অনেক মানুষ আছে যে 30 বছর ধরে রোজা রাখে, 40 বছর ধরে রোজা রাখে, এমন মানুষের সমাজে অনেক। আর 20 বছর, 10 বছর, 15 বছর রোজা রাখা মানুষের তো অভাবই নেই। 20 বছর রোজা রাখার পরে কি মিথ্যা কথা বন্ধ হয়েছে? খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হয়েছে? চোরা কারবারি বন্ধ হয়েছে? দুর্নীতি, ঘুষ বন্ধ হয়েছে? মানুষদেরকে ঠকানো, জাল দলিল করা বন্ধ হয়েছে? আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব বলে প্রথম শব্দটি মিথ্যা বলার অভ্যাস আমরা কি ছাড়তে পারি? একটা টোটাল হিসাব করে দেখেন, এই 40 বছরের রোজাটাই কোনো কাজে লাগে নাই। এটা জাস্ট উপবাস, যেই উপবাস আরো অন্যান্য ধর্মের লোকেরাও করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আল্লাহ বলছেন লাআল্লাকুম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, সকল ধর্মের লোকেরাই আক্ষরিক অর্থে উপবাস, রোজা পালন করে। হিন্দুরা পালন করে, বৌদ্ধরা পালন করে, খ্রিস্টানরা পালন করে, ইহুদিরা পালন করে, এমনকি অন্যান্য ছোট ছোট যে ধর্মগুলো আছে ওই ধর্মগুলোতেও পর্যন্ত উপবাস ব্রত পালন করার ব্যবস্থা আছে। তাহলে কি আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুসলিম হিসাবে যে আত্মপরিচয় আমার রয়েছে, আল্লাহ তাআলা যে টার্গেট, যে হাদাফ নির্ধারণ করেছিলেন, এই টার্গেট কি আমার দ্বারা পূর্ণ হয়েছে? এমন কি এখনো হয় না যে রমাদান মাস রোজাও রেখেছেন, যিনি ঘুষ দিচ্ছেন তিনিও রোজাদার, যিনি নিচ্ছেন তিনিও রোজাদার? এমন কি কোনো ঘটনা আর এখন ঘটে না? আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা গ্রহীতা দুজনেই জাহান্নামী। এই সুস্পষ্ট হাদিস থাকার পরে, জানার পরে, রোজা রাখার পরে টেবিলের নিচে দিয়ে অথবা অন্য কোনো ভাবে এই যে আপনি অন্যায়ভাবে ঘুষ নিয়ে গেলেন, দেশের টাকা, অর্থ পাচার করে দিলেন, তাহলে আপনার এই 40 বছরের রোজা, 30 বছরের রোজা কি কাজে লাগছে? আপনার বিবেককে জিজ্ঞেস করুন। আপনি কি মুত্তাকি হতে পেরেছেন? আপনি কি আল্লাহকে ভয় করতে পেরেছেন? যেই টার্গেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন। কবিরা গুনাহগুলি যদি হিসাব করেন, এগুলোর পরিমাণ 70টি বলা হয়েছে। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার কিতাবুল কাবায়েরে 70টি কবিরা গুনার তালিকা দিয়েছেন। 70টি কবিরা গুনার মাঝে অন্তত 15-20টি কবিরা গুনাহ সাধারণ মুসলমানরা মোটেই করে না। 1 নম্বর, আল্লাহ তাআলার সাথে শরীক করে না, জিনা করে না, ব্যভিচার করে না, এরকম অনেক অনেক গুনাহ আছে, এগুলি আসলে করে না। যদি 20টাও ধরি, 20টা কবিরা গুনাহ একজন নামাজি লোক বা একজন মোটামুটি ইমানদার লোক করে না, তাহলে আর থেকে যাবে 40টার মতো।
কবিরা গুনাহ। 30 বছরের কবিরা গুনাহ আরে রমাদানে অথবা 40 বছরের রমাদানে 40টা কবিরা গুনাহ ছাড়তে পারলাম না, তাহলে আসলে আমি কি ইমানদার? টার্গেট করে যদি প্রতি রমজানে অন্তত একটা বা দুইটা কবিরা গুনাহ গনে গনে ছেড়ে দিতাম, তাহলে তো আমার এই 40 বছরের রোজায় আমার একটাও কবিরা গুনাহর অভ্যাস থাকার কথা না। তো সমান্তরাল ভাবে রোজাও চলছে, কবিরা গুনাহও চলছে। চমৎকার কম্বিনেশন। আমি একজন আদর্শ চোর এবং আদর্শ ইমানদার, এই দুইটা সমানে কিভাবে চলে বলেন? যুব্বও ঠিক, দাড়িও ঠিক, আবার দেশের কোটি কোটি টাকা লোপাট করেছে এমন লোক কি নাই? দরবেশ বাবাদের তো অভাব নাই। তাহলে এই যে দাড়ি রাখলাম, টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, জুব্বা গায়ে দিলাম, রোজাও রাখলাম, আবার মানুষের টাকাও মেরে দিলাম, কোন কাজ আমাকে আপনি পিছনে পাইছেন? সব কাজে তো আগেই আছি। এটার নাম তো তাকওয়া নয়। তাহলে আপনাকে 1 বছরের রোজা আপনাকে ইমানদার করতে পারে, যাকে 1 বছরের রোজা ইমানদার করতে পারে নাই, তাকে 50 বছরের রোজা ইমানদার করতে পারবে না, মুত্তাকি বানাইতে পারবে না। সে যদি 200 বছরও বাঁচে আর সমানে রোজা রাখে, সে মুত্তাকি হবে না। 1 বছরের রোজা যদি তাকে মুত্তাকি না বানায়, এ চোর চোরাই থেকে যাবে। আর এইভাবে যে ড্রেস আপ ঠিক থাকবে, গেট আপ ঠিক থাকবে, ভিতরে তাকওয়া বলতে আল্লাহর ভয় বলতে কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনার আমলের দিকে দেখবেন, সুরতের দিকে নয়। সহিহ হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাবারক তাআলা তোমাদের গেটআপের দিকে তাকায় না, কার পাঞ্জাবি বড়, টুপি বড়, পাগড়ি বেশি, পেঁচ আছে, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। বরং আল্লাহ তাআলা দেখেন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের পরিচ্ছন্নতা কতটুকু, আমলের পরিচ্ছন্নতা কতটুকু, ভারিত্ব কতটুকু, তাকওয়ার মাপে আপনি উত্তীর্ণ কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র উপবাস থাকেকে সাওম বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে আপনার হাত, আপনার মুখ, আপনার কথা, আপনার লেনদেন থেকে যদি আরেকজন মুসলমান প্রশান্তি লাভ না করে, তাহলে আপনি কিসের রোজাদার? তাহলে সাওমের একটা সামগ্রিক রূপ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য রোজার টার্গেট উল্লেখ করেছেন মাত্র একটি, আপনি মুত্তাকি হয়ে যাবেন। এই একটা টার্গেট যখন ফুলফিল হয়ে যাবে, সবগুলি অটোমেটিক ঠিক হয়ে যাবে। আপনি যখন আল্লাহর ভয় আপনার অন্তরে কাজ করবে, তাহলে সব পাপাচার আপনি অটোমেটিক ছেড়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওমের টার্গেট 4টা, 5টা, 10টা এভাবে উল্লেখ করেন নাই, টার্গেট শুধু একটা উল্লেখ করেছেন। আর একটা টার্গেট প্রতিপালিত হয়ে গেলে, পূর্ণ হয়ে গেলে, আল্লাহ তাআলার রমাদান এর সিয়াম ফরজ করার যে টার্গেট, একজন ইমানদারকে পরিপূর্ণ বিশুদ্ধিকরণ, আমলে, আখলাকে, কথাবার্তা, চলাফেরা, আল্লাহ ভীরুতার মাঝে একজন মানুষকে পরিপূর্ণভাবে নিবিষ্ট করে দেওয়ার যেই টার্গেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটি পরিপূর্ণ হয়ে যাবে। এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমি কিন্তু এখন তাকওয়ার যে কথাগুলি বলছি, এগুলো সাধারণ লোকের জন্য না, কারণ ওরা তো নামাজই পড়ে না। আর যে লোক নামাজ পড়ে না, তার থেকে আপনি রোজার বিষয়টি আশা করেন কিভাবে? আমাদের অনেকে বলে যে হুজুর অমুকে রোজা রাখে না, অমুকে রোজা রাখে না, অনেক পার্সেন্ট লোক রোজা রাখে না। কিন্তু পাল্টা যদি প্রশ্ন করি, ওই কত পার্সেন্ট লোক নামাজ পড়ে, ও নামাজ পড়ে কিনা, তখন দেখবেন যে পুরাই বলছে নামাজই পড়ে না। যে নামাজই পড়ে না, তার রোজা রাখার দরকার কি? সেই জন্য তো রোজা রাখে না। ফার্স্ট টাইম তার যে কাজটা ইমানের পড়ে, সেটা কি কাজ? আসসালাত। ইমানের পরে সবচেয়ে জরুরি কাজ ছিল সালাত আদায় করা। সালাতে সে আদায় করে না, সে
দ্বিতীয় স্টেপে রোজা রাখবে, এটা আশা করলেন কিভাবে? হ্যাঁ, ওই স্টেপ থেকেও কিছু মানুষ আসে যারা শুধু উপবাসের জন্যই রোজা রাখে। এদের রোজাগুলো হয় উপবাস, কারণ এরা সালাত ঠিকঠাক মতো আদায় করে না। এজন্য আমাদেরকে প্রথম স্টেপে কাজ করা উচিত, আমরা মানুষদেরকে নামাজি বানিয়ে দেওয়া। একজন মানুষকে নামাজি বানিয়ে দেওয়া মানে হলো তার মধ্যে আল্লাহ বিরুতার যেই বেসটা আপনি তৈরি করে দিবেন, ওটাই তাকে টার্গেটে নিয়ে যাবে।